ময়মনসিংহের সদরে বিজয়নগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ঘটনার প্রেক্ষিতে ভুক্তভোগী মোহাম্মদ চান মিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের জায়গা দিয়ে যাইতে হয়। তাদের জায়গা দিয়ে যখন যাইতে হয় তারা আমাদেরকে রাস্তা আটকায় দিতে এবং আটকে বাস টাস বাইন্দা একদম আমরা ঘর থেকে বের হতে পারি না, এরকম মানে ঘর থেকে বের হয়ে গেলে উঠোনে আসতে পারি। এবং এরপরে এই রাস্তা বন্ধ করে দিলে আমরা দীর্ঘদিন যাবত, এটা প্রায় 3-4 মাস হয়ে গেছে। এরপর এই গ্রাম্যভাবে দুইটা সালিশও বসছে। বসার পরে তারা বলছে যে এই রাস্তার বিষয়ে রাস্তা, গাছের বিষয়ে গাছ। তারা বলতেছে যে এদিক দিয়ে গাছ কাটে দিতে হবে আর এখানে এটাতে আমরা কোনো গাছ লাগাইতে পারবো না। এটা এই আওলাদ, রাজ্জাক, পরে আব্দুল কাদির, এরপরে তাদের ছেলে শফিকুল ইসলাম, রফিকুল ইসলাম, পরে আলামিন, তারাই কাটছে, গাছ কাটছে। অন্যদিকে ওই সবকিছু করছে, কিন্তু আমার বসত বাড়িতে আহেরা তারা যখন আমাদেরকে একদম মনে করেন, তারা তো লোক বেশি, আমাদেরকে দৌড়ানি দিছে লাঠি ছুটা লইয়া। আমরা তো আর প্রাণের ভয়ে বা ওই ইয়াতে পরিস্থিতি না, তাহলে আমরা তো আর ভাবি নাই যে আমাদের ঘর ভেঙে গেছে। যে আমরা ঘর তো ঘরের জায়গায় আছে, ঘর আর কি করবে, গাছ কাটতেছে কাটুক, এটার বিচার চাই আমি, এই বিচার লই আমি। পরে তারা এই ঘর ঘর বাইঙা ওই কর্নারে, আমাদের হচ্ছে কোনো লকার টকার নাই বাসায় যে টাকা রাখার মতো। পরে এই বিছানার কর্নারে একটা ব্যাগের মধ্যে, সাদা একটা ব্যাগের মধ্যে এই কর্নারে আমি এই 1,22,000 টাকা ছিল গরু বিক্রি করার, আর 4,000 টাকা আমার বড় বোন দিচ্ছে, এই টাকাটা আমি এখানে রাখছিলাম। এই 1,26,000 টাকা নিয়ে গেছে। এবং তারা পরবর্তীতে এটাও বলতেছে, মানে আমি এটা শুনছি, মানে এটা তো এখন শুনলেও আমি ভিডিওটা করতে পারি নাই তাড়াতাড়ি, যে তারা বলতেছে যে তোরার টেহা দেয়, তোরার মামলা চালায় মামলা করবো। তখন কইতাছে যেন যে বাস লাগাইছ, গাছ গাছালি লাগাইছ, এইগুলা আমি তো সরার আমি ছিল ভাই আমার জায়গা আমি লাগাইছি, আমি তো তোমরা রাস্তা আটকা দিছো, তখন আমার তো হিন্দু যাওয়ানোর পথ নাই, তাহলে আমি এটা বাগ করে চলে যাম। এটার মধ্যে আমি আর যাইতাম না 6 মাসে, হয়তো বছরে একদিন যাই। এই গরিবকে আমি রাস্তার জায়গাতে আমি গাছ লাগাইলাম না, আমার হিন্দু যাওয়ানোর ভাব নেই। বাংসুরের ঘটনা এবেলায় আমার ভাই আলাদ, এই যে গজল করিম আর কি ডাকে তারা, তখন হ্যাঁ কইতাছে ওই দাও করাল দিলে গাছ গাছালি এটা সব কাঠ আর বাঁশ ডুলাই এলাম। তখন তারার মতন তারা ইচ্ছা মতন ডুলাইছে। তখন আমার পুত যখন হেবা যাবার লইছে, তখন গাড়ো ধরে আবার ধাক্কা মারে লইয়া আসে দৌড়ায় তারা লাঠি টাডি লইয়া। যখন এন আমার বাদ যারা আছেন বায়ান ছাড়ি, এটার বিষয় যে আমার বাঁচতে আছে একটা সৈকুল। হ্যাঁ আমি দেখছি, হ্যাঁ ঘরের কোন থেকে বাইরে যাইতেছে, আমরা কিন্তু আসলাম আমি বাড়ির উপর হুবে বাড়ির। যখন হেন যখন বাঙ্গা হয়েছে নাকি, তখন এনে 3-4 জন মানুষ আর করতেছে যে এটা কিবাতে কি হইলো, মানে আলাপ করতেছি এই মুহূর্তে। তখন তারা দিয়ে হ্যাঁ এটা সত্য, কেলেগা গরু বেচা এটা এই থারারই মাহাত্ম ভাই, দেন আমরা গরু বেচছি 1,22,000 টাকা, আর 4,000 টাকা আমার মেয়ে দিচ্ছে। গাছগুলি কাটছে আলামিনে, রইকুলে, সইকুলে, এই রেজ্জাকে, আউয়ালে, কাদিরে। এরা ঘরে হামলা মানে আমি এই দিকে আসছি, এই মনে করেন যেগুলা গাছ গাছালি যেগুলা থাকছে এগুলা ঘর ভাঙছে না, পরিবর্ততে দেয় না, মনে করেন মিটিং হইতেছে মানুষের লোকজনের। পরে এই দিক থেকে মশমশানি হুন্যা শব্দ পায়া পরে গেছি, গিয়া দেখি যে সইকুল যে ছেড়াটার নাম, এই ছেড়া বাহির হয়ে যাইতেছে। পরে আমরা তো মনে করেন যে ধুন নাই, পরিবর্তকে ধুন করছি, দেখি যে টাকাগুলা লয়ে গেছে। ভাঙছে আওলাদে, কাদিরে, রেজাহে। আওলাদের গড্ডা রবিকুলে টান দিছে, বাংতারছে না, পরে আওলাদে টান মারি আলাগ গড়িয়েছে। এমনি আমরা গেছি গা, এনে জায়গাতে বই রয়েছি গা, দিয়ে বেড়া ভাঙ্গা বাদে আমি গেছি গা, আমার কিন্তু ছায়া রয়েছে, ছায়ার টাকা হ্যাঁ আসিয়া দেখে। এ বিষয়ে পুলিশ জানায়, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।